তো আজকে আমরা এসেছি একটা কৃষক ভাইয়ের কাছে, তো কৃষক ভাইয়ের কাছে যাওয়া যাক। তো আপনার এখন অবস্থা কেমন? খুব একটা ভালো নাই। হুম। 1000 বস্তা আলু থুইছি, 4টা গরু তাক বেয়েছি, 6 এগুরি মাটি তাক এগ্রিমেন্ট থুইছি। আমি আলু থুইছি ভাই, আমাদের কোনো পরিস্থিতি খারাপ। 6-7 প্যাকেট সিগারেট লাগাচ্ছিল, এখন 10 প্যাকেট বিড়ি যায়। ছাই বিড়ি খাই, 10 টাকা প্যাকেট। এক প্যাকেট সিগারেটের দাম 100 টাকা। তা আমি খুবই দুঃখিত আছি, আমার মাথা খুব টেনশন। তো দিনে 4-5 টাকা টেনশনে বড়ি খাই। এখন আমি বাঁচবো নাকি নিজে বুঝতে পারছো না। তো হ্যালো গাইস, তোমরা দেখতেই তো পারতেছো একটা কৃষকের কি অবস্থা। তো চলো আমরা তাকে কিছু পরামর্শ দিই। তো আপনি তো এবার আলু তো অনেক লস খাইছেন, তো সামনেবার আবার আলু লাগান, ইনশাল্লাহ লসটা আপনার ঘাটতি পূরণ হতে পারে। আলু কিতে লাগাবো এখন? হ্যাঁ, আমাকে সরকার কিছু টাকা দেখ, আমি আলু লাগাই। আমার অস্তিত্ব শেষ। আমি দিনে 10 টাকা বড়ি টেনশনে খাই, তাও আমার হয় না। আজ ডাক্তারের বাড়িতে কে বলে এলাম, হ্যাঁ, এই বালতি ভরে ওষুধ, বুঝলেন? এখন আমি কি করব? আজকে আমি আলু বেচা গেছিলাম, বুঝলেন, মাসে ব্রিজ। একটা কোলেস্ট্রল টাকা নেই, পত্র নেই, কেউ নেই, তালা দিতে। আমাকে বলছো ওই মহাজন ওই যাই হলো এমবি, আমাকে বলছো আপনি শোনেন। আমি কি বলছেন? তো আপনার আলু বেছে নেবো। তা আমার আলু বেছে নেবেন, আমি আর কিছুদিন দেখি। কোনো না, আমাকে অত দেরি সহজ হবে না। আপনারা আলু আপনার কাঠ দিয়ে যাচ্ছে, আমি আলু বেছে খাবো। হ্যাঁ, আপনি 10 টাকা যাই পান ফেললে, আমি ওই কথা শুনে আর আজকে পরিস্থিতি খারাপ। ওইখান থেকে আমি ডাক্তারের বাড়িতে গেলাম। ডাক্তার কাছে যে আপনি টেনশন করেন না। আরেক লোক বলছে যে এর সমস্যা কি, খুব টেনশন করছে, 1200 বস্তা আলু থুছে, থুয়ে চেনাটা এই পরিস্থিতি। এখন আমি কি করবো কন? সরকার তো আমাকে তো কিছু সাহায্য দেওয়া না, যে আমি ফিরে আবার সামনে আলু লাগাবো। এই জমিগুলো যে পত্তর লিছি, তাই এগুলো আমি এখন কি করব? এগুলো তো আবাদ করা লাগবে। আমার পরিস্থিতি খারাপ, আমার বাইক কিছু নাই। আমি এখন বর্তমান এখন কি করব? লোন লিছি, কিস্তির আশায় বসে আছে। এখন পেলে পেলে কাঁচলা কুচলে এগুলা বেড়াচ্ছি। এখন মানুষ তো আমাকে সাকে ধরছে। তা আপনারা কি ভালোভাবে করেন, আমি টোটাল কয়ালাম।